ওই জন্য আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজের দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যাদেরকে আমি মাল দিয়েছি, যারা মালে নিসাব হবে, তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। আল্লাহ যাদেরকে মাল দিয়েছে তোমরা যাকাত প্রদান করো। আপনার আমাদের দেশে আমরা মৌলবীরা বলেছি 7.5 ভরি সোনা হলে যাকাত দিতে হবে না, হবে না? কথা বলুন, হবে। এরা যখন শুনেছে আমাদের দেশের লোক এত চালাক, 7.5 ভরি সোনা লাগলে যাকাত দিতে হবে, তো 7 ভরির বেশি নিয়ে যাবি না, 7 ভরি দিয়ে আটকে রাখ, তাহলে যাকাত লাগবে না। এটার নাম হচ্ছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদু, তুমি যদি কায়দা করো আমার আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে। আল্লাহ ফেরে ফেলাবেন কিয়ামতের দিনে। যত কায়দা চালাবে চালাও, আল্লাহ মনের খবর জানে না, জানে না? কোরআনে আছে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। আমি আল্লাহ, তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্তরে কথা বলবেন, আল্লাহ শুনতে পায়। ওই জন্য নিজের দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখুন। আজকে কি বলবো জানেন, আমাদের দেশের প্রত্যেকটা বাড়িতে বেঈমান কাফেরদের খপ্পর ঢুকে গেছে। 1 জানুয়ারি পালন করে কারা? কথা বলেন। মুসলমানরা করে না আপনাদের দেশে? যুবকরা করে না? 25শে ডিসেম্বর পালন করে মুসলমানরা, 1 জানুয়ারি পালন করে মুসলমানরা। আমরা বললে খারাপ বলবি, বিবির জন্মদিন পালন করে, ছেলের কেক কেটে বার্থডে পালন করে, করে না? করে না? আপনি বার্থডে পালন করেন, টাকা হয়েছে, পয়সা হয়েছে, বার্থডে পালন করেন। আপনি জেনে রেখে দিবেন, যারা যারা ইহুদি নাসারাদের কালচার খেলেন, কোরআনে আছে, তাফসীরের মধ্যে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসরণকারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে। এদের যারা অনুসরণ করবে তারাও আমার আল্লাহর কাছে পদভ্রষ্ট হবে। আজকে কষ্ট লাগে, আমরা আমাদের মেয়ের ফটো শেয়ার করি ফেসবুকে, টুইটারে, আমার বিবির ফটো শেয়ার করি ফেসবুক, টুইটারে। আপনি মনে করছেন এগুলো পাপ নয়? এগুলো গুনার মধ্যে পড়ে না? এগুলো হারাম কাজ নয়? অবশ্যই এগুলো পাপ কাজ। আপনি এগুলোই গুনার কাজ করেন। আপনি মনে করেন এগুলো সুখ্যাও। আমাদের সমাজের লোক মনে করে 1 টাকা চুরি করলে সেটা চোর নয়, 1000 টাকা চুরি করলে তবে সে চোর না। কেউ যদি 1 পয়সা চুরি করেন তো সেও চোর, আর যে 1 কোটি চুরি করেছে সেও চোর। দুজনাই সমান অপরাধী, সমান গুনাহ। আপনি গুনাহগার, চুরি করেছেন, চুরি করাটাই পাপ, আপনি অন্যায় করেছেন। আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর তারপরেই হচ্ছে 4র্থ নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর আমার মুমিনদের মধ্যে সব থেকে বড় গুনাহ বলি, তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, যৌবন দিয়েছে, এটা বিবি ছাড়া অপরের কাছে খরচ করো না। এটাকে তোমার স্ত্রীর হক। তারপরে আমার আল্লাহ কোরআনে বললেন 5ম নম্বর, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা যদি তোমাদের স্ত্রী ছাড়া অপরের বিবির সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিনে কঠোর শাস্তি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। তোমরা তোমাদের বিবি ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো না। এটা আমার মুমিনদের জন্য আমার আল্লাহ আখলাক দিলেন, চরিত্র দিলেন। লজ্জা স্থানের হেফাজত করো। আমার মায়েরা, আমার ভাইয়েরা, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করেছে। আজকে ইংরেজি তারিখ কত? 13। কালকে 14ই ফেব্রুয়ারি। হুজুর মাতালরি দিয়েছে, আমি বলবো কি বুঝলেন?
আপনি আপনার সন্তানকে, আমার যারা যুবক যুবতী ভাই বোন আছেন, আমি বলে যাব প্রত্যেকটা যুবক ভাই বোনকে এই সমস্ত ইহুদিদের কালচার থেকে নিজেদিকে সরে রাখুন, সরিয়ে দেন। 14ই ফেব্রুয়ারি কিস ডে, তাই না? কিস ডে, একটা ছেলে একটা মেয়েকে কিস করবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হারাম কাজ ইসলামের জন্য নয়, এটা ইহুদি আর নাসারাদের জন্য। যারা মায়ের সঙ্গে শোয়, যারা ব্রিটিশ সঙ্গে শোয়, যারা বোনের সঙ্গে শোয়, এটা তাদের জন্য শোভা পায়, ইসলামে কখনো শোভা পায় না। এই কালচার যদি আপনার মধ্যে আসে, আপনি পাপী। ইসলাম এটাই নিষেধ করেছে।